নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি বিকাশ নিয়োগী। আজকে যে গল্পটা বলবো সে গল্পটার নাম হচ্ছে অনুরণন সৃষ্টিকারী গুহা। একটা গ্রামের ধারে একটা পাহাড় ছিল। সেই পাহাড়ের মধ্যে একটা গুহা ছিল। গুহাটা ছিল খুব অদ্ভুত। গুহার ভেতরে যদি যে কেউ গিয়ে কোনো কথা বলতো সেটা ইকো হতো, প্রতিধ্বনি হতো। এমন একটা গুহা যেটা দীর্ঘকাল ধরে সেই পাহাড়ের মধ্যে রয়েছে। তো কি হলো, একদিন এই গ্রামে একটা ছোট্ট বাচ্চা, সে তার প্রিয় বন্ধুর সাথে তার মনোমালিন্য তৈরি হলো, ঝগড়া হলো। সে মনের দুঃখে ছেলেটি এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে গুহার কাছে গেল এবং গুহাটা দেখে তার ভেতরে প্রবেশ করলো। অন্ধকার গুহা। সে মনের দুঃখে সে গুহার মধ্যে বলল, আমি তোমাকে ঘৃণা করি। গুহাটা প্রত্যুত্তরে সে একই রকম ভাবে বলল, আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমাকে আঘাত করেছো। গুহাটি উত্তর দিল, তুমি আমাকে আঘাত করেছো। সে যা বলছে গুহাটা প্রত্যুত্তরে তাই বলতে লাগলো। এই অদ্ভুত ঘটনাটা দেখে সে বাড়িতে ফিরে এলো এবং সে তার দাদুকে, বয়স্ক দাদু, তাকে বললেন ব্যাপারটা। দাদু মুচকি হেসে বললেন যে, জানি এই গুহাটার এই অদ্ভুত ক্ষমতা। এর কাছে যে যা বলবে সেটাই ওখানে প্রত্যুত্তর ঘটে, ইকো হয়। পরের দিন বাচ্চাটি আবার সে জঙ্গলের মধ্যে গিয়ে সে গুহার কাছে গেল এবং গুহার ভিতরে ঢুকে সে বলল, আমি তোমাকে ক্ষমা করছি। ঠিক একইভাবে গুহার মধ্যে প্রত্যুত্তর হলো, আমি তোমাকে ক্ষমা করছি। আমি তোমার সাথে আবার বন্ধুত্ব করতে চাই। গুহাটি উত্তর দিল, আমি তোমার সাথে আবার বন্ধুত্ব করতে চাই। ছেলেটির মনটা খুব খুশিতে ভরে উঠল। সে যা বলছে সেটাই যখন হচ্ছে, এই অদ্ভুত ঘটনাটা সে আবার তার দাদুর কাছে এসে বলল। দাদু তাকে বললেন, দেখো দাদু ভাই, তুমি যা বলবে যা করবে সেটাই কিন্তু ফিরে আসে। তুমি যদি মানুষকে ভালোবাসো, তুমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে। তুমি মানুষকে যদি ঘৃণা করো, তুমিও কিন্তু মানুষের কাছে ঘৃণা পাবে। কিন্তু সবসময় যে সেটা ঘটবে তা নয়। গুহার মধ্যে যেটা হচ্ছে সেটা বাস্তব জীবনে নাও হতে পারে। তুমি মানুষকে ভালোবাসলে সবসময় যে তুমি ভালোবাসা পাবে তা নয়। মানুষ কিন্তু নিষ্ঠুরতা প্রদর্শন করতে পারে। তুমি মানুষকে যদি শ্রদ্ধা জানাও, অপর মানুষ তোমাকে সেই শ্রদ্ধা ফেরত নাও দিতে পারে। এমনকি তুমি কোনো মানুষকে যদি ক্ষমাও করো, সে তোমাকে দুর্বল ভেবে তোমার উপর আক্রমণ সানাতে পারে। এটাই বাস্তব জীবনে ঘটতে পারে। কিন্তু আমাদের যে কাজ, আমাদের যে চিরন্তন সত্তা, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি, মানুষের প্রতি মানবিকতা থাকা, সেটা আমাদের চিরন্তন গুণ, চিরন্তন প্রকৃতি। সেটা কিন্তু আমরা করব। অন্যরা কি করবে সেটা তাদের ব্যাপার। যারা সেটা প্রত্যুত্তরে করে না, জানতে হবে তাদের মধ্যে অসুস্থতা আছে। তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেনি, সুস্থ স্বাভাবিকভাবে তারা গড়ে ওঠেনি। তারই প্রত্যুত্তরে তারা এইরকম প্রতিক্রিয়া দেখায়। এটাই হচ্ছে গল্পের মূল কথা। গল্পটা এখানে শেষ করছি। গল্পটি কেমন লাগলো, লাইক, শেয়ার, কমেন্টস করে প্লিজ জানাবেন। আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।